প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা, খুবই, কিন্তু দেখো গায়ের মধ্যে ঘাম হচ্ছে, কাজ করতে খুব কষ্ট হচ্ছে প্রত্যেকেরই। দুদিন বৃষ্টি হলো, আবার কিন্তু এই কয়েকদিন ধরে এখন আবার বৃষ্টি নেই। তো সেই কারণে প্রচণ্ড গরমে কাজ করতে অসুবিধা হচ্ছে। তারপরেও সকাল 6টায় আমি এত গরমের মধ্যে উঠে দেখো সমস্ত কাজকর্ম কিভাবে করছি, বিকেল 5টা পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে। তাহলে স্কিপ না করে কিন্তু আমার সাথে থেকেও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর আমাকে কমেন্টস করে জানিও কেমন লাগছে আমার ব্লগ। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আজকে মেয়ের গায়ে যে কম্বলটা সেটাকে চেঞ্জ করে দেবো। অনেক দিন হয়েছে ওটা গায়ে দিচ্ছি, আর এই পাতলা পাতলা ব্ল্যাঙ্কেটগুলো না মানে ভীষণ ভালো এসি চললে পরে গায়ে দিতে। আমি অবশ্য গায়ে খুব একটা রাখতে পারি না, অল্প একটু রাখার পরে কিন্তু আমার অস্বস্তি করে। মেয়ের একটা চাই। আর এই যে পাতলা কম্বলটা, মানে আমার হাতেরটা, আমার মেয়ের গায়েরটা, এগুলো কীরকম দাম হতে পারে তোমরা কি গেস করতে পারো? আমি কিন্তু প্রচুর সস্তায় এই পাতলা ব্ল্যাঙ্কেটগুলো কিনেছিলাম। তো যদি কেউ গেস করতে পারো তো বলতে পারো। আর এই দেখো মেয়ে কিন্তু যথারীতি সেই আবার আগের মতনই ঘুমিয়ে গেছে। যাই হোক, পা এখন কিন্তু একদমই বলতে গেলে ভালো। তবে মেডিসিন 10 দিনের দিয়েছে, তো 10 দিন এখনও হয়নি, তো আমি পুরো মেডিসিনটাই কিন্তু ওকে খাওয়াচ্ছি। আর তোমাদের বলি, মাঝে রিপোর্ট নিয়ে আমি কিন্তু ডক্টরকে দেখিয়েও এসেছি। ও রিপোর্টে দিয়েছে একদম ওকে, কিছু হয়নি, কোনো জায়গাতে ইনজোর নেই। তো সেই কারণে ডক্টর বলে আর কিছু করতে হবে না, ওই 10 দিনে যে মেডিসিন দেওয়া হয়েছে ওই মেডিসিনটাই ওকে খাওয়ানো হোক। যাই হোক, কিছু মেডিসিন তো বাকি আছে, মানে ওগুলো শেষ হয়ে গেলে আর কিছু করতে হবে না। তো মেয়ে ঘুমোক, আর মেয়ের গায়ের ব্ল্যাঙ্কেটটা মেয়ে বেশি পছন্দ করে, আমার হাতের ব্ল্যাঙ্কেটটা আমি আবার বেশি পছন্দ করি। তো যাই হোক, তারপর নিয়ে চলে আসলাম, আমি এটা দেবো ওয়াশিং মেশিনে। আজ পর্যন্ত কোনোদিন আমি হাতে কাচতে পারিনি, মানে অনেক আগে একবার চেষ্টা করেছিলাম, বোকার মতন, মানে ভীষণ ভারী হয়ে যায়, কষ্ট। আর দেখো আমি চোখে কম দেখি বলে বারবার দেখছি যে আমি ঠিক অপশানটাতে দিলাম কিনা ব্ল্যাঙ্কেটটা কাচতে। আর আমি খুব কম জিনিসই দিই, তোমাদেরকে বলেছিও, কারণ হচ্ছে যতই এটা ভালো হোক না কেন খারাপ হয়ে যায় বলে কিন্তু আমি চেষ্টা করি। তো দেখো আমি না মানে চোখ কানা, মানে রাত কানা দিন কানা যা হয় না, আমি সেই কানা। আবার দিয়ে দেখলাম যে ঠিক অপশানে আছে তো, কারণ এর আগে না আমার এরকম ভুল হয়েছিল। ঠিক অপশানে না দিলে কী হয় বলো তো, শীতের জিনিসগুলো কিন্তু খারাপ হয়ে যায় যদি আমি কটন অপশানে দিয়ে দিই বা আদার্স রেয়ন অপশানে দিয়ে দিই, তাই না? সেই কারণে 2013 সালে জানো তো বন্ধুরা আমার ওয়াশিং মেশিন কেনার কথা ছিল। তো আমি কিন্তু ওয়াশিং মেশিনটা কিনেছি অনেক বছর পর। ধরো এই 4-5 বছর আগে কিন্তু আমি ওয়াশিং মেশিন কিনেছি। যখন ওই ফ্রিজ কিনতে গিয়েছিলাম, মানে আমার ওপরে ফ্রিজটাও কিন্তু ওই রকমই, আমি ফ্রিজ কিনতে গেছি, যাওয়ার পরে তখন হচ্ছে ওই দোকানদার আমার হাজব্যান্ডকে কিন্তু কনভিন্স করেছিল, তখন ও নিয়েছিল। আর আমার ওয়াশিং মেশিনটা কিন্তু বেশ ভালো জানো তো, তবুও আমি কাচি না। আর কাচি না বলেই হয়তো অনেকটা নতুন লাগে দেখতে। কালকের ব্লগে আমি পোলাওটা শেয়ার করেছিলাম একদম অল্প করে, তো তাই হয়তো তোমরা অনেকেই বুঝতে পারোনি, কিন্তু সবাই বলেছো বেশ ভালো হয়েছে। আর মৌসুমি জানতে চেয়েছিল ঠিক মানে পরিমাণ, তারপরে হচ্ছে কতটা টাইম, কিভাবে আমি করলাম আর কি, একটু ডিটেলসে বলতে। তো মৌসুমি তোমাকে বলি, প্রথমে 2 কাপ যদি নাও চাল, তাহলে কিন্তু 4 কাপ দেবে জলটা। আর চাইলে 4 কাপের থেকে 4.5 কাপও করতে পারো। আর খুব বেশি হাই ফ্লেমে কিন্তু দেবে না, হচ্ছে হিটটাকে লো টু মিডিয়াম আছে তার মধ্যেই দেবে, ঢেকে দেবে। আর কাচের পাত্র দিয়ে, মানে ঢাকনাটা কাচের হলে তুমি মানে বুঝতে তোমার সবচাইতে সুবিধে হয়, যে দেখা যায় চালটা যে ফুটছে কিনা। তো 10-15 মিনিট মতন কিন্তু লাগে, বা চালের কোয়ালিটি ভালো হলে একটু তাড়াতাড়ি হয়ে যায়। আবার যদি একটু ধরো পুরনো চাল হয় তাহলে একটু কিন্তু টাইমটা বেশি লাগে। তো এটা দেখতে হবে মাঝে মাঝে, যদি ঢাকনা দিয়ে দেখা যায় তো সব থেকে সুবিধা, না হলে তুলে একটুখানি দেখে নেবে। আর মিষ্টির পরিমাণটা তো আমি পরে দিই, কারণ হচ্ছে 80% চালটা যখন হয়ে যায় তখন দিই, কারণ মিষ্টি যদি আগে দিয়ে দিই তাহলে কিন্তু চাল শক্ত থেকে যাবে। তো সেই কারণে মিষ্টিটা আমি দিই। আর মিষ্টিটা আমি এমনভাবে দিই ডাস্ট করে, যাতে মিশতে কোনো অসুবিধা হয় না। চিনির দানা দানা দিলে কিন্তু লাস্টের দিকে যদি দাও তো মিশতে সমস্যা হবে, নাড়াতে গেলে অনেকটা টাইম লাগবে, এতে ভাতটা ভেঙে যাবে বা গলে যাওয়ার চান্স থাকে। আমি এইভাবেই করি। আর যদি কখনো আবার মানে নেক্সট টাইম আমি বানাই তো পুরো ডিটেলসে করব, ঠিক আছে তোমাদেরকে, তাহলে তোমরা বুঝতে পারবে। মানে আমি তো সবসময় দেখবে খুব সহজভাবে রান্না করে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, বা আমার রান্নার মধ্যে একদম এতটাই সহজ থাকে, তেল মশলা মানে কম থাকে, কিন্তু টেস্টিও হতে হবে। তো আমি ওই রকমভাবে চেষ্টা করি। সবসময় তেল মশলা কম দিলে যে আবার টেস্ট হয় তাও নয়, মাঝে মাঝে তেল মশলা তো দিতেও হয়,
তো যাই হোক, আমি শেয়ার করবো আর একদিন ভালোভাবে। তো আমি বুঝতে পারিনি, তাই আমি কোনো রকমে তোমাদেরকে দেখিয়েছি, কারণ আমি ভাবলাম যে হয়তো তোমাদের ভালো লাগবে না, সেই কারণেই আর কি। জলি আমাকে জানিয়েছে যে স্নানের পর দিদি আর কোনো কাজ করতে একদমই ভালো লাগে না। একদমই ঠিক বলেছো জলি তুমি, স্নানের পর সত্যিই কোনো কাজ করতে কিন্তু আমাদের একদমই ভালো লাগে না। যতটা সম্ভব কাজ আমরা স্নানের আগেই কিন্তু প্রত্যেকে করে রাখার চেষ্টা করি, গায়ে ঘাম হয় না প্রচুর। তো জলি, তোমাকে আমার অনেক অনেক ভালোবাসা আর আদর। এই যে কুশনগুলো দেখলে না, এই কুশন কভারগুলো জানো আমি সূর্যালয় থেকে কিনেছিলাম। আমাদের এখানে একটা বেশ বড় দোকান, তো সেখানে না আমি 550 টাকা না 530-20 এরকমই আমি দাম দিয়ে কিনেছিলাম। মানে ছটা ছটা না, সরি 5টা থাকে। তো অনলাইনে আমি দেখছি সেম ডিজাইন জানো 250 টাকা না 300 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে কোয়ালিটি কেমন আমি জানি না, আমার যে কাছে আছে কোয়ালিটিটা অনেকটাই ভালো, কিন্তু সেম ডিজাইন দেখে না আমি মনটা আমার খারাপ হয়ে গেছে যে একদম সেম ডিজাইনের কিন্তু মিশোতে বিক্রি হচ্ছে। যাই হোক বন্ধুরা, সস্তায় কিন্তু মিশো থেকে আমরা অনেক কিছু পেয়ে যাই। তো আমার মেয়ে কি বলছিল জানো, বলছিল মিশো মনে হয় ডুপ্লিকেট জিনিস বিক্রি করে, মানে ব্যবহার হওয়া কোনো জিনিস। তাই কি, আমি বললাম না না, যা তা কখনো হয় নাকি, কোয়ালিটির হেরফের হয় না, সেই কারণে দামটা হয়তো ওরা কম দিতে পারে। বলছে না, অনেক সময় অনেক জিনিস ভালো, কারণ তুমি মিশো থেকে অনেক কিছু নিয়েছো, আমি দেখেছি কোয়ালিটি ভালোই আছে। আমরা তাহলে তুই এটা দেখে কি বোঝা যায় ওটা যে ব্যবহার করা জিনিস? তা তোমরা একবার বলো তো, এই যে আমার ক্লথটা দেখছো না, যে রাউন্ডের যে টেবিল ম্যাটটা, এটাও তো আমি মিশো থেকে নিয়েছিলাম, কিন্তু কখনো কি দেখে মনে হচ্ছে যে ওটা আমি মানে ব্যবহার করা জিনিস কিনেছি? আমার কিন্তু একটাও মনে হয়নি আজ পর্যন্ত আমি যতগুলো জিনিস নিয়েছি। তো যাই হোক, দেখো মেয়েকে একদম মানে মেয়ে ঘুম রাজ্যে মানে মধ্য গগনে ঘুমোচ্ছে, ও ঘুমাক, আমি কাজ করে ফেলি সেই মাঝে। আর এখন তো বেশি বাজে না, ওই 7টা 7:30 মতন মনে হয় হয়েছে কিনা সন্দেহ এখনও, তো ঘড়ি দেখিনি আমি। আর মেয়ে তো এখন উঠবেই না, মেয়ে অনেক লেটে। যখন ধরো আমি সকালের জলখাবার বানাতে আসি তখন গিয়ে ডাকি যে এবার ওঠো বাবা, আর শুয়ে থেকো না, উঠে আমাকে খেয়ে উদ্ধার করো। আর বলছে একটা দিনও আমাকে মানে ব্রেকফাস্ট স্কিপ করতে দিচ্ছ না তুমি, রোজ রোজ খাওয়াচ্ছ রোজ। আমি বললাম হ্যাঁ, বাড়িতে এসে রোজ খেতে হবে। আর ওখানে একটা দিনও খায় না জানো বন্ধুরা, ও সকালবেলা প্রত্যেক দিন ব্রেকফাস্ট হচ্ছে ওর স্কিপ করবে। আর ওটা মানে একটু জল খেলো বা 4-5টা হয়তো আমন্ড ভিজিয়ে খেয়েছে, সেটা খেয়েই ও কিন্তু পালিয়ে যায়, মানে চলে যায় কলেজে। তারপরে দুপুরবেলা 1টার সময় এসে কিন্তু ও লাঞ্চ করে। আমার নতুন বন্ধু হচ্ছে পিঙ্কি, ও আমাকে লিখেছে যে আপনার কথাগুলো শুনতে খুব ভালো লাগে। তো অনেক ভালোবাসা পিঙ্কি তোমাকে, আর খুব মিষ্টি নাম পিঙ্কি, জানো তো আমার এক পিসির মেয়ের নাম পিঙ্কি, আমার মাসির মেয়ের নাম পিঙ্কি, তবে অবশ্য ডাক নাম পিঙ্কি। তো যাই হোক, আমার তো খুব ভাল লাগে এই নামটা শুনতে। তো পিঙ্কি, তুমি কোথা থেকে দেখছো আমাকে জানিও, আর কি করো তোমার সম্পর্কে একটু আমাকে বলো, আমার ভালো লাগবে শুনলে। আর বন্ধুরা দেখেছো এই কাঠের চেয়ারগুলো না ভীষণ ভারী। আমাকে আমার বাড়িতে একজন এসেছিলো, সে এসে বলছে তোর কাঠের মানে এই যে চেয়ারের কাঠগুলো এত ভারী, দেখে মনে হচ্ছে না রাজার বাড়ির পাশে থাকিস বলে মনে হচ্ছে রাজার বাড়ির মতন অত ভারী ভারী জিনিসগুলো বানিয়েছিস, সেগুন কাঠের ওটা। আর এই টুলটা একদম ব্যবহার করি না, এর উপরে দেখেছো 2খানা না 3খানা সেই কার্পেট ঘরে পাতার ছিল, সেগুলোকে আমি সরিয়ে দিয়েছি। আমি বললাম না, কি দেখতে বাজে লাগে না, ওটা নিয়ে আমি কখনো ভাবিনি। আমি কিন্তু তোমাদেরকে দেখিয়েই যাচ্ছিলাম ওই রকম মানে কতগুলো হয় না চেয়ারের উপরে জামা কাপড় রেখে দেওয়ার মতো। তো হয়ে গেছে দেখো বন্ধুরা। আর তার আগে বলে আমি আরও অনেকগুলো কিন্তু নিচ থেকে জামা কাপড় কেচেও নিয়েছি, হাতে কেচেছি ওগুলো, অবশ্য রং ভালো থাকার জন্য। আর আমার এই ছাদে আসলে বোঝা যায় চারিদিকে কতটা খোলামেলা। আর আমার তো যেহেতু ফ্ল্যাটের মতন একদম ঘর, তো ঘরে থাকলে দেখা যায় না বাইরের পরিবেশটা, তো ভীষণ হাওয়া দিলে মানে বেশ খোলামেলা, তো নিঃশ্বাস নেওয়া যায় ভীষণ ভালোভাবে। আমার বাড়িতে আত্মীয় স্বজন আসলে সবাই ভীষণ খুশি হয় যে এত খোলামেলা, পেছনে মাঠ, সেই কারণে। আর কেমন লাগছে ব্ল্যাঙ্কেটটা, আমার কিন্তু ভীষণই ভালো লাগছে এই ফুল ফুল দেওয়াতে। আর অনন্যাও বলছিল ও 5তলার ওপরে কিন্তু রেন্টে থাকে, তো ওর ওখানে নাকি ভীষণ হাওয়া, সমুদ্রের মতন, মানে সমুদ্রের পাড়ে যেরকম হাওয়া হয় সব সময় নাকি। তো খুব সুন্দর জায়গায় থাকিস, ভালোই হবে, অনেকটা তোর ইলেকট্রিক বিলও বাঁচবে। তোর ওই কথা শুনে আমার না কোয়ার্টারের কথা মনে পড়েছিল। আমার কোয়ার্টার দোতলায় ছিল, এত হাওয়া জানিস তো, ফ্যান আমাকে চালাতেই হতো না, বেলকনির দরজাটা খুলে রাখলে এত হাওয়া আসতো যে সেই হাওয়াতে ঘরে মানে ধুলোবালি তো প্রচুর ঢুকেই পড়তো, তার সাথে কিন্তু মানে একটু গরম মানে অনেক অনেক কম লাগতো যদি
বেলকনিতে এসে বসতাম তাহলে আর আমাদের ফ্যান চালাতেই হতো না। মানে অনেক ইলেকট্রিক বিল জানিস তো, ওখানে থাকতাম যখন কম দিতাম, কারণ আমি তো সমস্ত কাটাকাটি সবজি থেকে ওখানে বসে চা খাওয়া, বিকেল হলে বেলকনিতে কী বলতো চাদর পেতে, মানে তলায় যে ম্যাট পেতে আমি শুয়ে পড়তাম। আর দেখা যেত না অবশ্য বাইরে থেকে, বেলকনিটা এমনভাবে ছিল মানে পুরো দেয়াল গাঁথা ছিল। আর তোর ওই কথা শুনে কিন্তু আমার পুরনো স্মৃতি মনে পড়ে গেল। তো ভালো থাকিস অনির্ণা, তোর শরীর কেমন আছে জানাস, তোর জন্য কিন্তু আমার ভীষণ চিন্তা হয়। আর এই দেখো সকালে সমস্ত কাজ এক নিঃশ্বাসের সাথে করে নিয়েছি কিন্তু। তারপর দেখো আজকে রুটি আর ভেন্ডি ভাজাগুলোকে বেশি ফ্রাই করে ফেলেছি। বেশি ফ্রাই করলে এরকম কালার কিন্তু নষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে কাঁঠালের বীজ আর গাটি কচু। দেখো কি রান্না করছি, পাঁচমিশালি সবজি এর মধ্যে দিলে কেমন লাগে, ভালো লাগে না? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। 300 গ্রাম কাঁঠালের বীজ আমি 20 টাকা দিয়ে কিনে এনেছি। তো অর্ধেক মতন দিয়ে দিয়েছি আজকে, আর অর্ধেক রেখে দিয়েছি, আর কোনো একটা সবজি আমি রান্না করব। আর এটা হচ্ছে আলু পটল দিয়ে আদা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে একটা বানাচ্ছি আলু পটলের তরকারি। তো পটলগুলোকে খুব ছোটো ছোটো করে করেছি, পটলগুলো কিন্তু ভীষণ কচি। মেয়েকে বলছিলাম 5 মিশালি সবজির মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিই, বলছে না 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 চিংড়ি মাছটা আর নষ্ট করো না, তাই আলাদা করলাম। তারপরে আমি কিন্তু চলে গেছিলাম স্নান টান করতে। তো সেই ফাঁকে মেয়ে দেখো মশালা ভিন্ডি রান্না করেছে, কি মশলা টশলা দিয়েছে, মনে হচ্ছে জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ এই সমস্ত দিয়ে করেছে। যেহেতু আমি সামনে ছিলাম না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই দেখো এরকম কালো কালো সবজি হয়েছে না আজকে, কাঁঠালের বীজ দেওয়াতে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া সেই কারণে দেখো আমার তরকারির রঙও কীরকম। তবে আলু পটল আর নিরামিষ সবজিটা কিন্তু দারুণ হয়েছিল, দারুণ। আর এখন এসেছি ছাদে দেখো মানে আসার পর দেখলাম যে এই ব্ল্যাঙ্কেটটা কিন্তু শুকিয়ে গেছে, আদার্স আর কোনো জিনিস শুকোয়নি, মানে মেঘলা মেঘলা হয়ে গেছিলো। তো এগুলোকে উল্টে পাল্টে নেব না, এখন ব্ল্যাঙ্কেটটাই শুধুমাত্র নিচে নিয়ে যাব, আরও 1 ঘন্টা পরে আসবো, তখন আশা করি এগুলো শুকিয়ে যাবে। আর আজ তো বুধবার, মানে ব্লগটা পাবে তো আজ কিন্তু চৈতালির মেয়ের ঘরের মেয়ের অন্নপ্রাশন। তো চৈতালি আজকে ভীষণ ব্যস্ত, আর কীভাবে আনন্দ করছো কী করছো পরে যদি আমার এই ব্লগটা বিশেষ করে দেখে থাকো তো অবশ্যই কমেন্টসে কিন্তু জানিও প্রিন্সেস কী খেলো, আর টাকা তুললো না কলম তুললো না মাটি তুললো, কী তুললো আমাকে কিন্তু জানিও। আর বন্ধুরা ভিডিওটাকে আমি কন্টিনিউ করছি না, বিকেল 5টা পর্যন্তই কিন্তু তোমাদের সাথে সবটা শেয়ার করলাম, কারণ সকাল থেকে প্রচুর কাজ করেছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।